ফেলিজ শহরের পাশে ছোট্ট একটি বনে ম্যাক্রেস নামে একটি ছেলে তার পরিবারের সঙ্গে থাকত। পড়ালেখায় তার খুব বেশি মনোযোগ না থাকলেও আর্টের প্রতি ছিল তার দৃঢ় প্রতিভা। সে দিনের বেলা সারাদিন বনে বনে ঘুরে বেড়াতো। তার আশেপাশে ছিল না কোনো খেলার সাথী বা তার সমবয়সী কোনো বন্ধু বান্ধব, বাট তারপরেও সে এই লাইফ নিয়েই অনেক হ্যাপি ছিল। সারাদিন সে তার কল্পনার জগতে ঘুরে বেড়াতো। এভাবে একদিন হঠাৎ করে সে একটা অলৌকিক কলম দেখতে পায়, যে কলমের গায়ে লেখা ছিল, আমাকে ইউজ করো, আমাকে দিয়ে যা লিখবে তাই বাস্তব হয়ে যাবে। ম্যাক্রিস প্রথমে বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেও তার আর্টের কৌতূহল জেগে ওঠে। একটা পেপারে সে একটা আম গাছ আর্ট করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সত্যি সত্যি তার মাথার ওপর আম ভর্তি একটা গাছের আবির্ভাব ঘটে। এ দেখে তো ম্যাক্রিস অনেক খুশি হয়ে যায়, এতটাই খুশি যে সে খুশিতে লাফাতে শুরু করে এবং চিৎকার করে বলতে থাকে, ইয়ে, আমি জাদুর কলম পেয়ে গেছি, ইয়ে, হুররে। সাথে সাথে আর্ট বুকে সে একটি সাইকেলের ছবি অঙ্কন করে। এটাও সত্যি হয়ে যায়। ম্যাক্রেস তো খুশিতে আত্মহারা হয়ে যায় এবং গাছ থেকে কিছু আম ছিঁড়তে শুরু করে। আমগুলো একদম রিয়েল ছিল। এবার সে তার সাইকেলকে চেক করার জন্য সাইকেলে উঠে বসে। কিছুক্ষণ পর ম্যাক্রিসের মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসে। সে তার নোটবুকে একটি টাইগারের ছবি আর্ট করে। প্রথমে টাইগার অনেক শান্ত থাকলেও একটু পর অনেক রাগান্বিত হয়ে তার দিকে ধেয়ে আসতে শুরু করে। এই দেখে তো ম্যাক্রিস অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে নোটবুকে বাঘটাকে একটা লোহার খাঁচায় বন্দি করে দেয় এবং সে অনেক ভয় পেয়ে চিৎকার করতে থাকে। তার আশেপাশে কেউ না থাকায় সে ভয়ে দৌড় দিতে শুরু করে। ম্যাক্রিস এখানে উপলব্ধি করতে পারে সব কাজেই জাদু ভালো না। জাদু যেমন সাহায্য করে, ঠিক তেমনি মৃত্যুর কারণ হয়েও দাঁড়ায়।